আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 2025 যে সেকেন্ড এসএলএসটি সেই পরীক্ষায় যারা যোগ্যতা মান অর্জন করেছেন তাদের মধ্যে ইতিমধ্যেই 11-12 অনেকে রেকমেন্ডেশন লেটারও পেয়ে গেছে এবং যারা 9-10 তারা কল ফর ভেরিফিকেশন রয়েছে। তাহলে এই নিয়োগ প্রক্রিয়া টোটালটাই সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে অনুষ্ঠিত হচ্ছে। আমরা চাইছি দ্রুত যাতে শিক্ষকদেরকে স্কুলে ফেরানো হয়। হ্যাঁ, আসলে আমাদের প্যানেল বেরিয়েছে জানুয়ারি মাসে। এবার আগস্ট মাস অবধি যারা ইন সার্ভিস টিচার ওদের স্যালারি রয়েছে আগস্ট মাস অবধি। এবার আগস্ট মাস মাত্র একটা মাসের বাকি, তারপর আমাদের একটা প্যানেলের একটা সময়সীমা থাকে, তো ওনারা ভয় পাচ্ছেন যে আগস্ট মাস চলে গেলে ওনাদের অবস্থাটা কি হবে। 2025 সালে যে ক্যান্ডিডেটরা তারা চাকরিহারা হয়েছিলেন, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি যারা ছিলেন, তারা প্রত্যেকে আবার রাজপথে নেমেছেন। তারা বলছেন হাইকোর্টে যে নির্দেশনা ছিল সেই নির্দেশনায় যেমন করে তাদের স্কুলে আবার ফেরানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আবারও সেই প্রশ্নের মুখে আবারও হাইকোর্টকে পড়তে হচ্ছে যে এই যে প্রশ্নচিহ্নটা, যে তারা আবার স্কুলে ফিরবে তো বটে, কিন্তু কবে থেকে তারা আবার নতুন করে স্কুলে ফিরবে সেই পার্টিকুলার দিনটা তাদেরকে এখনো জানেন না। এর মধ্যে অনেকেই আছেন যাদের কিনা দিনের পর দিন রিটায়ারের ডেট এগিয়ে আসছেন, অনেকেই আছেন যারা কিনা এই মুহূর্তে সংসারের দায়ভার টানার জন্য তারা অনেকেই ব্লকের দোকানে কাজ করছেন এবং কি অনেকেই বেকার এখনো বসে আছেন। এই মুহূর্তে তারা প্রশ্ন তুলছেন যে যদি সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্রশ্নের উত্তর তারা পেয়েছেন যে যত শীঘ্র সম্ভব তাদেরকে আবার স্কুলে ফেরাতে হবে, কিন্তু সেই অতি শীঘ্র ডিউরেশনটা কতটা বা সময়সীমা কতটা সেই নিয়ে কিন্তু এখনো প্রশ্ন তাদের মধ্যে উঠে আছে এবং তারা সেই প্রশ্নে আবারও রাজপথে তুলছেন দাঁড়িয়ে। সেই দাবিটাই আমরা তুলে ধরতে চাইছি মাননীয় শিক্ষামন্ত্রীদের কাছে। আইন ব্যবস্থার উপর কি আস্থা আছে এখনো পর্যন্ত? হ্যাঁ, নিশ্চয়ই আইন ব্যবস্থার উপর আমাদের আস্থা রয়েছে, আর এই প্রক্রিয়াটি তো মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে অনুষ্ঠিত হচ্ছে, ফলে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। সে বিশ্বাস করেই আমরা সেই দাবিপত্রটা তুলে ধরতে চাইছি, কেননা সময়টা খুব অল্প, সামনে 31শে আগস্টের মধ্যেই কিন্তু বহু শিক্ষক তারা চাকরিহারা হয়ে যাবেন। তাই আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। মানে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়াকে আবার চালু করা। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব যে নিয়োগ প্রক্রিয়া চলছিল তাকে যেন শেষ করা হয়, শিক্ষকদের যেন স্কুলে ফেরানো হয়, এই দাবিপত্রই তুলে ধরার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। ডেপুটেশন কপিতে কি লেখা রয়েছে? এটাই লেখা রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই এটাই আমাদের প্রধান দাবি যে এই নিয়োগ প্রক্রিয়াটাকে আপনি দ্রুততার সঙ্গে শেষ করুন। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এই দাবিতে আন্দোলন চলছে, দীর্ঘদিন নিয়োগ নেই যানবাহন। আর আমাদের প্যানেল বেরিয়ে গেছে অলরেডি 6 মাস হয়ে গেল, তারপর পিভিআর মেডিকেল সব হয়ে গেছে অনেক সাবজেক্টে, কিন্তু এখন আমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। মানে এই হতাশা নিয়ে আমরা আর কতদিন থাকবো? অনেকে খবর শুনছি যে অনেকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, অনেকে একদম ডিপ্রেশনে শেষ হয়ে যাচ্ছে। মানে আমরা তো চাই না এভাবে রাস্তায় নামতে। আমরা তো ছোটবেলা থেকে শিক্ষাটাকে ধরে রেখে আজকে এখানে এসেছি। আমরা স্কুলে পড়াতে চাই, আমরা ভবিষ্যৎ জেনারেশনকে গড়তে চাই। মানে আমাদের ব্যবস্থা যেন সরকার খুব দ্রুত করেন, এই মিনতি করি। শিক্ষা ব্যবস্থা বা বর্তমান সরকারের আস্থা আছে কি? হ্যাঁ, সম্পূর্ণরূপে, কারণ ওনারা যেভাবে কাজ করছেন। কিন্তু একটা দুঃখের বিষয়, আমাদের মানে অনেক কটা মাস হয়ে গেল, অনেকেই পিভিআর মেডিকেল হয়ে গেছে বা কাউন্সিলিং এখনো স্টপ হয়ে আছে, পিভিআর মেডিকেল খুব দ্রুততার সাথে হচ্ছে না। তাই জন্য আমরা একটা সেই বলে না সিঁদুরে মেঘ, ওই এরকম মানে খড়পড়া গরু হয়ে গেছি। তো তবে বিশ্বাস করি ওনারা যেভাবে কর্মসূচি পালন করছেন, যেভাবে কথা রাখছেন, আমাদের বিশ্বাস আমাদেরও খুব দ্রুত স্কুলে পাঠাবেন। এই আগের দিনই আমাদের যে দীপক বর্মন আমাদের শিক্ষামন্ত্রী বললেন যে এই 1 মাসের মধ্যে 11-12টাকে কমপ্লিট করবেন। আমার বিশ্বাস উনি কথা রাখবেন। কথা হয়নি, বাট এই আমরা বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে যা দেখতে পাচ্ছি, কথা হয়নি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে দীর্ঘ প্রক্রিয়া চলেছিল সেই প্রক্রিয়া ধরে একাধিক শিক্ষককে আমরা দেখেছি চাকরি হারাতে, এবং সেই চাকরি হারাদেরকে আবারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদেরকে যারা যোগ্য চাকরি প্রার্থী আছেন তাদেরকে আবারও স্কুলে ফেরানো হবে, এবং সেই চাকরি প্রার্থীর দাবিতে আজকে তারা পথে 2025 সেকেন্ড এসএলএসটি যারা আছেন তারা আবারও রাজপথে নেমেছেন। তারা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন যে সময়সীমা একটা অতি শীঘ্র বলা হয়েছে, কিন্তু অতি শীঘ্রটা কতটা সময়সীমা শুধু সেই প্রশ্নটুকুই তারা তুলছেন। আজকের মূল দাবিগুলো কি কি রয়েছে আপনাদের? একটা হচ্ছে দেখুন হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে নির্দেশটা পাওয়া গেছে এবং তাতে দেখা যাচ্ছে যে আপনাদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করা হবে,
ঠিক আরো দ্রুততার সঙ্গে করার জন্য বলছেন আপনারা? স্যার আমাদের যেটা স্পষ্ট বক্তব্য যে অতি দ্রুত শব্দটার মানে কি, এটা কি 1 মাস, 1 সপ্তাহ, 1 বছর, সেটা স্পষ্ট আমরা ঠিক বুঝতে পারছি না। তারপরে শুনতে পাচ্ছি কয়েকদিনের মধ্যে। কয়েকদিন মানে পার্টিকুলারলি কতদিন, সেটা 2 দিন, 4 দিন, না 1 ঘন্টা, না কতদিন, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। আমাদের এই অসহায়তার পরিস্থিতি সুপ্রিম কোর্টের রায় থাকতেও এখনো পর্যন্ত 31 আগস্টের মধ্যে যেটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 9, 10, 11, 12, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ফিজিক্স কিন্তু কি হলো, সেটা এখনো কাউন্সিলিং এর কোনো নোটিফিকেশন নেই। নোটিফিকেশনটা কেন এসএসসি ওয়েবসাইট থেকে আসছে, সেটাই আমাদের প্রথম প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি অনেকের মেডিকেল কমপ্লিট হয়ে গেছে, পিভিআর কমপ্লিট হয়ে গেছে, তার সাথে তাদের জয়েনিং নেই। এই দুটো হচ্ছে আমাদের মেন বিষয়। কিন্তু তার সত্ত্বেও আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যা হয়েছে অতীত ভুলে যান, 2025 কি সেটা 2016, সেটা স্পষ্ট বলছেন না। তাহলে আমাদের কাছে অস্পষ্টতার জন্যই আমাদের এই সমস্যাটা। এই জ্বালার ব্যথা বেদনাটা শুধুমাত্র আমরাই বলতে পারছি বা বুঝতে পারছি, সাধারণ মানুষ ভাবছে, আমার নিজের মা বাবাও বলছে তোদের তো টিচার রিক্রুটমেন্ট হয়ে যাবে, হয়ে গেছে, কোনো সমস্যা নেই। কিন্তু এইটা স্পষ্ট ভাবে কোন রকম ভাবে ওয়েবসাইটে কেন আসছে না? এতদিন হয়ে গেল, 21 জানুয়ারি 2026 আমাদের এমপ্যানেল হয়েছিলাম, তাহলে কেন সেটা এখনো পর্যন্ত তার কাউন্সিলিং প্রক্রিয়া আমি পেলাম না? তার তো একটা যুক্তি থাকবে, সেই যুক্তিটা এখনো পর্যন্ত ঠিক আমাদের কাছে স্পষ্ট নয় বলে আমরা আজকে একত্রিত হয়েছি, আমরা জমায়েত হয়েছি, আমাদের র্যালি করছি। আমরা জেলায় জেলায় বিভিন্ন ভাবে আমরা ডিআই ডেপুটেশন দিয়েছি, আমরা রিজিওনাল অফিসগুলোতে বারাসাত বলুন, বালিগঞ্জ বলুন, আমরা ওখানে বাঁকুড়া বলুন, বিভিন্ন রিজিওনাল অফিসে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি। তার সাথে এখনো পর্যন্ত কিছুই হচ্ছে না। আমরা সিএম স্যারের বাবার সাথে বা শিক্ষামন্ত্রীর সাথে দেখাও করেছি, কিন্তু তাতে স্পষ্ট ভাবে এখনো পর্যন্ত সেটা আসছে না। পার্টিকুলারলি কোন দিন আমার ঠিক কাউন্সিলিং এর ডেট হবে। আবার নাকি শুনলাম অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে ওখানে এরা বললেন যে এসএসসি নিয়ে উনি এখন পর্যন্ত ভাবেননি বা কি করছেন সেটা স্পষ্ট বলতে পারলেন না। অমৃতা সিনহা ম্যাম অনেকবার জানার চেষ্টা করছেন, বলেছেন যে আপনারা কি ভাবছেন সেটা বলুন। অমৃতা সিনহা ম্যাম যথেষ্ট ভাবে হাইকোর্ট যিনি লয়ার উনি সেটা অনেকবার সেটা স্পষ্টভাবে জানার চেষ্টা করেছেন। আবার এসএসসি অফিস সরকারি দপ্তর থেকে বলা হলো 2 সপ্তাহ এক্সটেনশন, মানে 2 সপ্তাহ টাইম নিয়ে পরে ওনারা কেসে যাচ্ছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পষ্ট ভাবে কোথাও কিন্তু আমার কাউন্সিলের ডেট পেলাম না, সেই জন্যই আমাদের এই র্যালি। আমাদের আর কিছু উদ্দেশ্য নয়, আমরা জাস্ট ডেট চাইছি। 11, 12 আমাদের কাউন্সিলিং কবে শুরু হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট কবে পাচ্ছি, এটাই হচ্ছে স্যার মেইন বিষয়। ভরসা আছে কি সরকারের উপর? হ্যাঁ, ভরসা অবশ্যই। নতুন সরকারের মধ্যে আমরা ভরসা রেখেই কথাগুলো বলছি। আমরা কোন রকম ভাবে কোন রকম বিরোধে যাচ্ছি না বা কোনো বিরোধীতে যাচ্ছি না, ভরসা অবশ্যই আছে। ভরসার সাথে নিয়ে আমরা কাজ করছি। পুরো একটা পার্টিকুলার ডেট চাইছেন যেদিনকে আপনারা স্কুলে যাবেন। একদম একদম কোন দিন আমরা যাবো, আমাদেরকে যদি বলে দেওয়া হয় তোমাদের এক্সপেরিয়েন্স প্যানেল হবে না, 1 বছর বাদে যদি আমাদের দেওয়া হয় ডেট, এই ডেটে যাও, আমরা যেতে প্রস্তুত, কোনো সমস্যা নেই। আমাদের পার্টিকুলার ডেট চাই, ডেট নিয়েই হচ্ছে সমস্যা। আমার নাম সন্তু খাটুয়া, ফিজিক্স এমপ্যানেল 11th ক্যান্ডিডেট। ক্যামেরা দিয়ার সাথে অনিন্দ ঘোষের রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।